2025 সালে এসে যারা এসইও শিখতেছেন তাদের মধ্যে একটা কমন মিস্টেক, যেটা হচ্ছে তাদের ক্যারিয়ারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সো এই বিষয়টা আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। যারা এসইও শিখছেন, বলবো যে হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো এখানে আমি একটা জিনিস হচ্ছে আপনাদের মেনশন করি, যে বিষয়টা হলো যখন আমরা চ্যাট জিপিটি বা কোনো এলএলএম কে কোনো একটা এসইও রিলেটেড কোশ্চেন করি, বা হচ্ছে কোনো একটা এসইও রিলেটেড প্রবলেম সলভ করার জন্য আমরা সাহায্য চাই, তখন কিন্তু খুব সহজেই তারা কিন্তু হচ্ছে এটার সাহায্য আমাদের দিতে পারে, বা হচ্ছে এটার অ্যান্সারটা কি হবে, কিভাবে সলভ করা যেতে পারে, এই জিনিসগুলো আমাদের বলে দেয়। সো বেসিক যে ধারণাগুলো নিয়ে, বা হচ্ছে আমরা যে ভিডিও দেখে, বেসিক ভিডিওগুলো দেখে, বা হচ্ছে অ্যাডভান্সই বলেন, অ্যাডভান্স ভিডিও দেখে যে হচ্ছে আমরা শিখতেছি, এবং হচ্ছে আমরা মনে করতেছি যে হচ্ছে আমরা এসইওর অনেক কিছুই জানি, এবং হচ্ছে আমরা বোধহয় এসইও করতে পারবো, এবং হচ্ছে আমরা বোধহয় প্রফেশনাল কাজগুলো হয়তো করতে পারবো। তাদের জন্য একটা বড় রেড ফ্ল্যাগ হচ্ছে যে যেহেতু এলএলএম গুলো এই অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছে, সো এইটা আর মানে পার্থক্যের কোনো কারণ হবে না। মানে আমার বেসিক নলেজ আপনার বেসিক নলেজের সাথে পার্থক্য করার সুযোগটা ওইভাবে হয়তো থাকবে না, যদি হচ্ছে আপনি প্রম্পটিংটা ঠিকঠাক মতো করতে পারেন, বা হচ্ছে সঠিক প্রম্পট লিখে আপনি যদি সার্চ করতে পারেন। তো সেই ক্ষেত্রে পার্থক্যটা হবে এক্সপিরিয়েন্সে। সো আপনারা যারা মনে করতেছেন যে হচ্ছে নিজের কোনো ওয়েবসাইট রান না করে, বা হচ্ছে কোনো প্রজেক্টে যদি কাজ না করে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি নিজেদের এসইও এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো, তাদের জন্য আসলে রেড ফ্ল্যাগটা, যে আপনারাই বুঝতে পারছেন কি করা উচিত। সো ধন্যবাদ, ভালো থাকবেন।